ভোলে বাবা পারকরিগা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝিলের মা সাক্ষ্যকে বলছে, বাবা আমি তোমার কাছে আর কোনো কিছু চাই না, শুধু আমি আমার মেয়েটাকে সুস্থ করে দাও, তোমার কাছে হাত জোর করছি। আমার মেয়েটা তো যা করার তা করিয়ে দিয়েছে, তার বিনিময়ে আমরা কোনো কিছু চাই না, টাকা পয়সা কিছু না, শুধু তুমি একটু দেখো ঝিলের কী হয়েছে, ও শুধু মাথা যন্ত্রণা করছে বলে কান্নাকাটি করছে। তখন ঝিল বলে, মা প্লিজ এসব কথা আর বলো না, আমার আর ভালো লাগছে না। তখন সাক্ষ্য বলে, আমার সঙ্গে একটু বাইরে তুমি চলো। তখন ঝিল বলে, তোমার সঙ্গে আমার আলাদা করে কোনো কথা নাই। তখন সাক্ষ্য বলে, তোমার নেই কিন্তু আমার তো থাকতেও পারে নাকি, তুমি চলো আমার সঙ্গে, আর না হলে এখানে যদি কথা বলতে চাও তাহলে এখানেই বলবে, কিন্তু আমার সঙ্গে কথা বলতেই হবে। তখন সাক্ষ্য ঝিলের মায়ের কাছে আসে আর বলে, আপনাদের কাছে হাত জোর করে আমি ক্ষমা চাচ্ছি আপনাদের ঘর থেকে আপনাদেরকে যেতে বলার জন্যে, কিন্তু বিশেষ করে 5টা মিনিট আমাকে সময় দিন, আমার একটু ওর সঙ্গে কথা আছে। তখন ঝিলের মায়েরা সবাই ঘর থেকে বেরিয়ে গেলে সাক্ষ্য দরজা লাগিয়ে দেয়। আর তখন ঝিল বলে, দরজা কেন লাগাচ্ছ তুমি? তখন সাক্ষ্য বলে, আগে বলো তোমার মাথায় কোন জায়গাটা ব্যথা করছে। তখন ঝিল বলছে, সেটা তোমাকে দেখতে হবে না, আমার কোন জায়গায় ব্যথা করছে। তখন সাক্ষ্য বলে, ঠিক আছে এবার বলো যে তুমি এটা কেন আমাকে দিয়েছো, এই ডিভোর্স পেপারটা? তুমি কি সত্যি চাও না আমার সঙ্গে থাকতে, এই বিয়েটার সঙ্গে তুমি জড়িয়ে থাকতে? তখন ঝিল বলে যে, না আমি কোনো কিছুর বিনিময়ে আমি চাই না। তখন সাক্ষ্য বলে, কিসের জন্যে? তারা একটা সত্যি কথা বলো, তুমি কি, তোমার কোনো অ্যাফেয়ার আছে? তখন ঝিল বলে, অ্যাফেয়ার মানে? তো না, তোমার কি কোনো ভালোবাসার মানুষ, কোনো প্রেমিক আছে? তখন ঝিল বলে যে, কেন? তো আমি শুনেছি কারো মুখ থেকে, তাই বলছি। তখন ঝিল বলছে, কারো মুখ থেকে শুনেছেন বলুন। তখন সাক্ষ্য বলছে, সে আমি শুনেছি কিন্তু তুমি আমাকে বলো। তখন ঝিল বলে যে, হ্যাঁ আছে, তো কী হয়েছে তার? যখন আপনি শুনেছেন তখন শুনেছেন। তখন সাক্ষ্য বলে, তাহলে আমাকে আগে কেন বলোনি তুমি? তখন ঝিল বলে, আপনাকে কি সব কথা বলতে হবে আমাকে? আর সব কথা বলার আমি প্রয়োজন মনে করি না, তাই আমি বলি না। তখন সাক্ষ্য বলছে, ঝিল তুমি এসব কী বলছো? তুমি কি এটা ভেবে চিনতে বলছো? তোমার এই একটা কথাতে কিন্তু অনেক কিছু বদলে যেতে পারে। তখন ঝিল ভাবতে থাকে চৌতি ওকে কি কি বলেছিল, আর তখন ভাবে। তখন সাক্ষ্য বলে, কী হলো ঝিল বলো, তুমি কেন বলছো না? আমি বললাম না তোমার একটা কথাতে অনেক কিছু বদলে যেতে পারে। তখন ঝিল বলে, কি বদলে যেতে পারে? যে আপনি জ্যোতি ম্যাডামকে বিয়ে করবেন তাই? তখন সাক্ষ্য বলে, এসব কথা বাদ দাও, আগে বলো যে আছে কি তোমার সত্যিকারে? তখন বলে, হ্যাঁ আছে, তো কি বলছেন তাই? না সত্যিটা বলো কিন্তু। তখন ঝিল মনে মনে এসব ভেবে বলে যে, ঠিক আছে আমার জন্য যদি আপনার ভবিষ্যৎটা ভালো হয় তবে এটাই হোক, আমি তাই বলবো যে আমার প্রেমিক আছে। তখন ঝিল বলে যে, হ্যাঁ আছে আমার প্রেমিক। তখন সাক্ষ্য বলে, এতদিন পর কেন বললে তুমি? আগেও তো আমাকে বলতে পারতে। তখন বলে, কেন এখন বললাম তো কী হয়েছে? তখন সাক্ষ্য বলে, আচ্ছা ঠিক আছে, আমি দরজা খুলে দিচ্ছি, তোমার বাড়ির লোককে আমি ডেকে দিচ্ছি। তখন দরজা খুলে দিলে সবাই আসেন আর বলে, দেখবেন আপনার মেয়েকে, আপনার মেয়ে যাতে সুস্থ থাকে, আর মাথা যন্ত্রণা করলে একটা ওষুধ লিখে দিয়েছি প্রেসক্রিপশনে, সেটা আপনারা খাইয়ে দিবেন। তখন ও বলে, কি বললো আমার মেয়ে? তখন ঝিলকে বলে, শোনো তুমি ভালোভাবে থাকো, আর তোমার ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। তখন ঝিল বলে যে, আমার ব্যাপারটা কেন? আপনার ব্যাপারটা আপনি দেখবেন না? তখন সাক্ষ্য বলে, ওসব থাক, আমি আগে তোমার ব্যবস্থাটা করি, তারপর আমি কি করব না করব দেখছি, আমি চলে যাচ্ছি। ঝিল তখন সাক্ষ্য কান্নাকাটি করে, এদিকে ঝিলও কান্নাকাটি করে, তবুও সাক্ষ্য সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরে অমনি ঝিল কান্নাকাটি করতে থাকে। তখন ওর দিদি বলে, কি হলো বোন, কান্না করছিস কেন? কি বললো তোকে, অপমান করলো? তখন ওর মাও এসে জিজ্ঞেস করে। তখন বলে, কেন? উনি তো এখনও অনেক দূর চলে যায়নি, গাড়ির কাজ পর্যন্ত পৌঁছাতে পারেনি, গিয়ে জিজ্ঞেস করো আমাকে কি বললো না বললো, বলে ওখানে বসে পড়ে। অন্যদিকে দেখা যায় যে সাক্ষ্য নিজের বাড়িতে ফিরে আসে, আর এসে ওপরে যেতে গেলে অমনি ও দাদু ওকে ডাকে। তখন বলে, কি হলো দাদু, তো কিছু কথা আছে। তখন সাক্ষ্য বলে, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর নিয়ে কথাগুলো বলি। তখন ওর দাদু বলে যে, তুমি বলে আজকে ছিলে না নার্সিংহোমে? তখন সাক্ষ্য বলে, আমি নার্সিংহোমে ছিলাম না, এই খোঁজটা তোমাকে কে দিল? আচ্ছা তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, কিন্তু তুমি, তাহলে তুমি কী করে বুঝতে পারলে যে আমি নার্সিংহোমে বাদ দিয়ে অন্য কোথাও গিয়েছিলাম? তখন ওই মেজো কাকিমণি বলে, না আমাদের বাড়িতে একটা ছেলে এসেছিলো কিছু ফাইল দিতে আর কিছু সিগনেচার করাতে তোমার দাদুর কাছে, তাই তোমার দাদু জিজ্ঞাসা করাতেই বললো যে সাক্ষ্য স্যার নিয়ে তাই। তখন সাক্ষ্য বলে, আচ্ছা ওখানে তো আমি বাদে তো মেজো কাকিমণি থাকে, বাবা থাকে, তো ওদের কথা তো কাউ জিজ্ঞেস করলো না তখন বলে, সবার কথা জিজ্ঞেস করেছে, তো এত কথা কিসে? তখন ওর ঠাম্মি বলেন, এই কথাটা তুমি এত ঘুরে বেঁচিয়ে কেন কথা বলছো? তখন বলে যে সাক্ষ্য যে,
শোনো ঠাম্মি একটা কথা বলি, এই কথাটা কিন্তু জাস্ট কথার কথা রাখো। তখন ও ছোটকা বলে যে কি আচ্ছা সাক্ষ্য তোর কি হয়েছে রে, এভাবে কথা বলছিস? তখন সাক্ষ্য বলে যদি আমার সিচুয়েশনে তুমি যেতে ছোট, তাহলে তুমিও ঠিক এভাবেই রিয়াক্ট করতে, হয়তো অন্য ভাষায় করতে, আমি যে ভাষাটা প্রয়োগ করছি সেটা করতে না, আমি আমার মতো করে রিয়াক্ট করছি আর তুমি তোমার মতো করে করতে কিন্তু তাই বলছি যে কেউ কারোর মতো হতে পারে না। তখন ও দাদু বলে আচ্ছা আমাদের কি কিছু তোমার কাছ থেকে চাওয়ার থাকতে পারে না খো? তখন ওর মা বলে বাবা ও কিন্তু সোজা সাপটা কথা বলতে পারে না, ও আজকাল ঘুরিয়ে পেঁচিয়ে সব কথা বলতে পারে, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে ঝিলের মা ঘরের ভিতরে ঘর গোছাচ্ছে আর তখন ওর দিদি ঝিলকে খাওয়ার কথা বলছে বারবার করে। তখন ঝিল বলছে আর খাবো না রে দিদি, আর খেতে ভালো লাগছে না। তখন ওর দিদি বলে এটুকু খেয়ে কি তুই সুস্থ হবি বোন, তুই বল, তোকে বলেছে বেশি বেশি করে খাওয়াতে। তখন না খেলে ও দিদি সেখান থেকে চলে গেলে ওর মা বলে তোর কি হয়েছে, তুই খাবি ভালো করে, নাহলে সুস্থ হতে পারবি। তখন ও দিদি এসে আবারও বলে কি হয়েছে বোন, তুই কেন এভাবে কান্নাকাটি করছিস, তোর কি এখনো মাথা যন্ত্রণা করছে, কিছু তো বল অন্তত। তখন ঝিলের মা বলে আমার আর ভালো লাগছে না খো, তোর এই কান্দান আমার আর সহ্য লিছে না খো, এসব বলতে থাকছে। তখন ওর মা বলে একটা কথা বলি আমি ঝিল তোকে, আমার মনে হচ্ছে কি জানিস তো, যে তুই মনে মুখে যাই বলিস না কেন, আমার মন বলছে তুই এই বিয়েটা ভাঙতে চাইস না খো মন থেকে। তখন ঝিল বলে এসব কি বলছো তোমরা, আমাকে অপমান করছো তোমরা এসব বলে। তখন বলে না অপমান করছি না, কিন্তু যেটা সত্যি সেটাই বলছি, আমিও তো একটা মেয়ে, আমি যতই মা হোক না কেন কিন্তু মায়ের আগে কিন্তু আমি একটা মেয়ে, তাই আমি খুব ভালোভাবে জানি যে একটা মেয়ের মনের ভিতর কি চলে। তাই তোকে আমি অপমান করছি না মা, তুই রাগ কেন করছিস, যেটা সত্যি সেটাই বলছি। তাছাড়া তোকে সে কী বলে গেল বল, তোকে কি অপমান করে গেল? তখন ঝিল বলে মা ও যদি আমাকে অপমান করতো তাহলে আমার এতটা কষ্ট হতো না, ও যে আমাকে অপমান করেনি মা। তখন মনে মনে বলে ও যে আমাকে বলেছিল এই বিয়ের দামটা ও দিতে চেয়েছিল, কিন্তু আমি যে ওকে ঘুরিয়ে দিচ্ছি, আমি যে এখান থেকে ওকে তাড়িয়ে দিচ্ছি মা, আজ তার জন্য তো আমার এতটা কষ্ট হচ্ছে, এসব মনে মনে ভাবতে থাকে। তখন ঝিল আবারও বলে কি হয়েছে মা, একটু আমাকে একা থাকতে দাও। তখন ওর মা বলে আগে আমাকে বল না তোর কি হয়েছে সোনা, আমি তো বুঝতে পারছি কোনো মেয়ে খারাপ থাকলে কি তার মা কখনো ভালো থাকতে পারে বল। তখন ওর দিদিও কান্নাকাটি করে আর ওখানে দাঁড়িয়ে থাকে। তখন আবারও ওর কাছে যায় আর বলে কি হয়েছে বোন আমাকে বল প্লিজ, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে ওখানে আসে ঘুঙুর আর ওর বোন, এসে বলে মা আমরা আদের একটা কথা বলার ছিল, এখন কি বলবো? তখন বলে কি কথা, সাক্ষর মা জিজ্ঞেস করে। তখন বলে যে আমাদেরকে তো চৌধুরী দিদি বলেছে ইনভাইট করেছে আমাদেরকে সিনেমা দেখতে নিয়ে যাবে। তখন বলে সিনেমা, তো হ্যাঁ কখন, তো এখনই নাইট শো। তখন বলে ওর ঠাম্মি ঠিক আছে চৌধুরী যখন বলেছে তখন যাবে, সেটা তো কোনো কিছু বলারও নাই খো, কিন্তু তোমার বাবাকে একবার বলবে। তখন ওর মা বলে না ঠিক আছে বলতে হবে না, আমি বলে দেবো, কিন্তু তোমাদের সঙ্গে অন্য কেউ কি যাচ্ছে? তখন ঘুঙুর বলে আর কে যাবে মা? তখন ওর মা বলে যে আমি কার কথা জিজ্ঞাসা করছি তুমি বেশ খুব ভালো করেই বুঝতে পারছো। তখন ঘুঙুর বলে হ্যাঁ চৌধুরী দিদি ওকেও ইনভাইট করেছে তাই ও যাবে। তখন সাক্ষর মা বলে এ হচ্ছে একমাত্র মেয়ে, এত ভালো মেয়ে, এত অমায়িক যে সব দিকে খেয়াল আছে, কোথায় কখন কি করতে হবে না করতে হবে সব কিছু জানে। তখন ও দাদু বলে শোনো সাক্ষ্য তোমার সঙ্গে কিছু কথা আছে, তোমার কাছ থেকে কিছু চাওয়ার নেই, তোমাকে বারবার করে বলছি তুমি এই বিয়েটা করে নাও, চৌতির সঙ্গে তোমার বিয়েটা আমি ঠিক করেছি। তখন সাক্ষ্য বলছি তুমি বারবার বিয়ের কথা বলছো কেন দাদু? তখন ওর মা বলে কেন, তুমি তো বিদেশ থেকে এসে বলেছিলে বিয়ে করবে, তাহলে এখন কেন বলছো? আর তখন ও ছোট বলছে আমি কবে থেকে হাত মুখ ধুয়ে বসে আছি তোর বিয়ে আমি খাবো বলে, আর তুই এখন বলছিস বিয়ে করব না? তখন সাক্ষ্য বলছে কেন, আমি কি একমাত্র তোমার ভাইপো আছি, আর কি নেই? আর একজনও তো আছে ও বিদেশে পালিয়ে, ওকে তো তোমরা বলতে পারবে না কারণ ওর যে একটা গন্ডগোল আছে তাই বলতে পারছো না, আর তাই আমার পেছনে উঠে পড়ে লেগেছো। তখন সাক্ষর মা বলে কেন, তুমি তো বিদেশে থাকতে বলেছিলে যে তোমার বিয়ে করতে কোনো আপত্তি নেই, কিন্তু তোমরা যখন বিয়ে দিবে তখন করবো দেখাশোনা করে, এখন কেন তুমি এভাবে কথা বলছো? তখন সাক্ষ্য বলছে মা তুমি কি ভুলে আছো অলরেডি আমি একটা বিয়েতে জড়িয়ে আছি, আবার তোমরা বলছো বিয়ে করার কথা, আগে বিয়েটা ডিভোর্স হোক তারপর নয় তো আমি ভেবেচিন্তে দেখবো বিয়ে করবো কি করবো না, তার আগে কেন তুমি এসব করে আমাকে বলছো, এসব বলে। তখন ওর মেজমণি বলেন সাক্ষ্য তুমি বিয়েটা কেন করতে চাইছো না? তখন সাক্ষ্য বলে মেজমণি তোমাকে আমি খুব বিশ্বাস ভরসা করি আর তোমাকে খুব সম্মানও করি, তুমি এমন কিছু বলো না যেতে আমার খুব খারাপ লাগে। তখন মেজো কাকুমণি বলেন শোনো একটা কথা বলি, হ্যাঁ মা আর মেজমণি যদি তাদের ছেলে যদি দেখে যে ভবিষ্যৎ খারাপ হচ্ছে বা নষ্ট হচ্ছে, তাহলে তো তারা বলবে, তাহলে তুমি আমাকে খারাপ ভাবো বা নাই ভাবো না কেন, তুমি বলো যে তুমি কি ওই মেয়ের সঙ্গে সারা জীবন থাকতে পারবে?
তুমি বলতে পারবে ওই ঝিলকে যে ওটা তোমার বউ বা বাড়ির আশপাশে কাউকে বলতে পারবে কোনো কথা? অন্যদিকে দেখা যায় যে ঝিল কান্নাকাটি করছে। তখন আবার ওর দিদি বলছে, কান্নাকাটি করিস না বোন, বল না প্লিজ, কিছু তো বল, কি হয়েছে? তখন ঝিলের মা বলে, সর তুই, আমি দেখছি, বলে ঝিলকে বসায় আর বলে, কী হয়েছে মা বল, তোর কি কষ্ট হচ্ছে, তোকে খুব অপমান করেছে, এসব বলে। তখন বলে যে না মা, অপমান করেনি আমাকে, ও কিছুই বলেনি কো। তখন ঝিলের মা বলে, আচ্ছা ঠিক আছে, তুই বলবি না তো? আর যদি না বলিস তাহলে আমি এই বাড়িতে আর থাকবো না, আমার একদম ভালো লাগছে না। নিজের মেয়ে যদি কিছু না বলতে চায় তাহলে কি সে বাড়িতে কখনো থাকতে মন চায়? আমাকে আর তোর দিদিকে বলবি না তো কাকে বলবি তুই বল? আমাদেরকে বললে তো তোর মনটা একটু হালকা হবে, বল প্লিজ বল। তখন ওর মা আবারও বসে ওর পাশে আর ওকে জড়িয়ে ধরে। তখন বলে যে মা, আমি সত্যি বলছি, আমার খুব কষ্ট হচ্ছে মা, আমি আর পারছি না কো, আমি পেরে আর উঠছি না কো। তখন ঝিল বলে, মা একটা কথা বলো তো, কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে কি সত্যি তার এতটা কষ্ট হয়? তখন ওর মা বলে যে আচ্ছা ঝিল, তো তুই যে বলছিস তোকে অপমান করেনি, কী করে অপমান করেনি? তোকে বিয়েটা ভেঙে দিচ্ছে, তোকে টাকা অফার করছে যে এই বিয়েটা ভাঙার জন্য, এরপরে তুই কী করে বলতে পারছিস যে ওর তোকে অপমান করেনি? এর থেকে কী চাস তুই আর? এসব বলে। তখন বলে, আমি জানি না মা, কিন্তু আমি এটুকু বিশ্বাস করি যে ভালোবাসলে যে কাউকে ভালোবেসে এতটা কষ্ট পেতে হয় সেটা কিন্তু আমি জানতাম না, এখন আমি জানি। তখন আবার ওর বোন বলে, ঠিক আছে তুই শান্ত হো বোন, এত কষ্ট তুই পাস না কো, ঠিক সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। তখন ঝিল আবারও কান্নাকাটি করতে থাকে। তখন বলে, তোর মাথা যন্ত্রণা করবে, মাথা ব্যথা পাবে আবার, তুই কী করছিস এসব? তখন ঝিলের মা বকাবকি করে আর বলে, দেখলি না ওদের সঙ্গে আমাদের তেলে আর জলে কখনো খাপ খায় না, তোকে যেদিনই হোক না কোনো ওই বাড়ি থেকে তাড়িয়ে দিত, ওরা তো কখনো তোকে মেনেই নেয়নি, নিয়েছে বল? এই যে তোর দিদিকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, ঠিক তোকেও একইভাবে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিত। তখন ঝিল বলে, হ্যাঁ আমাকে তো কখনো মেনেই নেয়নি মা, তাই তো আমি ওই বাড়িতে যাওয়ার সাহসও পাইনি। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকলে আবার